নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এলাম ভিন্ন ধরনের একটি রেসিপি, মাছের পাতুরি। তো তোমরা অনেকেই খেয়েছো, প্রায় মানুষই জানো মাছের পাতুরি। আজকে তোমাদের জন্য একটি ইউনিক রেসিপি নিয়ে আসলাম, কচুরলতির পাতুরি। আশা করি রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে এবং সবাই অবশ্যই ট্রাই করবে। তো বন্ধুরা চলো রেসিপিটির জন্য দেখো আমি এখানে কচুরলতি কিছুটা বেছে নিয়েছি। যার যতটুকু দরকার সে ততটুকুই নেবে। আর নিয়েছি দেখো রসুন নিয়েছি প্রায় দুটো, পেঁয়াজ নিয়েছি বড় সাইজের একটা, কাঁচা লঙ্কা নিয়েছি 4টা, সরিষা নিয়েছি 1 চামচ, জিরা নিয়েছি 1 চামচ, আর সামান্য নুন দিয়েছি। এটাকে আমি শিলনোড়ায় পেস্ট করে নেব। এখানে কাঁচা লঙ্কা আর সরিষা দিয়েছি, কাঁচা লঙ্কা এবং নুনটা দিয়েছি শুধুমাত্র যাতে সরিষাটা তেতো হয়ে না যায় সেই জন্য। এই যে এবার আমি বেটে দেখো সরিষাটা মশলাটা বেটে দিয়েছি। শিলনোড়ায় বাটার পরে আমি এটা কচুরলতির মধ্যে সে বাটা মশলা দিয়ে দিলাম আরও প্রায় হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা ভুজে দিতে হবে। আমি ওখানে কিন্তু 4টা কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সরষের তেল। যে কোনো তেল দিয়েই হবে, তবে সরষের তেলটা দিলে একটু টেস্টটা বেশি হবে, যেহেতু পাতুরি তাই অবশ্যই সরষের তেল দেওয়ার চেষ্টা করলে একটু ভালো বেশি হবে। তো পাতুরির জন্য আমি প্রথমে পাতাটা রেডি করে নিয়েছি। পাতাটা ভালো করে ধুয়ে, কলা পাতা এটা, আর ওখানে একটু সামান্য তেল আমি মেখে দিয়েছি যাতে নিচটা ধরে না যায়। আর সম্পূর্ণ মশলা আমি এবার মেখে ভালো করে কচুরলতির সঙ্গে মেখে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মাখানোটাই কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর আমি এটা একটা তাওয়ায় ভেজে নেব, তো সেটাই আমি দিয়ে দিলাম প্রথমে। তার উপরে আমি পাতাটাকে রেখে দিলাম। এবার আমি লতিগুলোকে এখানে দেব। তোমরাও তোমাদের বিভিন্ন সাইজের কড়াই বা যে কোনো কিছুতে এভাবে একটা পাতায় রেখে তার উপরে এভাবে দিয়ে দেবে। কচুরলতি তো তোমরা বিভিন্ন রকমভাবেই খেয়েছো, এভাবে অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা। আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। তো বন্ধুরা আমি এখন কচুরলতিগুলো দিয়ে সবগুলোই এই পাতার উপর দিয়ে দিয়েছি। এবার আমি চুলোয় মাটির চুলোয় কাঠে রান্না করবো এটাকে। আর যে গামলাটায় আমি পাত্রটায় মেখেছিলাম সেই পাত্রটা একটু ধুয়ে সামান্য একটু জল আমি পাশের থেকে এটাই দিয়ে দিলাম। আর আমি যেহেতু কাঠের চুলায় রান্না করব, তো আগে কিছু রান্না হয়েছিল সেই চুলোটায়, গ্যাসেও রান্না করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমি মিডিয়াম আছে, গ্যাসে রান্না করলে মিডিয়াম আছে, চুলাটাও একদম হালকা আছে, এটাকে ভাজতে হবে যাতে করে আস্তে আস্তে এটা কী হয়, যাতে পাতাটা পুড়ে না যায়। তো জালটা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা, আমি এখন এটাকে রেখে দেবো, ঢাকাবো একটু পরে। দেখো জলটা বের হয়েছে, এটার গা থেকে জল বের হয়ে গেলে আমি একটা ঢাকন দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ফিরে আসলাম। ঝোলটা এবার একেবারে আস্তে আস্তে করে শুকিয়ে নিতে হবে। আর দেখতে হবে যে পাতার নিচে দাগ হয়েছে কিনা। যখন দাগ দেখা যাবে তখন বুঝতে হবে আমাদের এই পাশটা হয়ে গেছে। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যে পাশটায় দাগ লাগেনি সেই পাশটা একটু অন্য পাশে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি পাতার সব পাশে দাগ করে নিচ্ছি। আর দেখো হাত দিয়ে দেখাই দিলাম আমি, যেটা কিন্তু এভাবেই সিদ্ধ হয়ে গেছে এক ঢাকাতেই। আর তোমরা দেখতে পাচ্ছ কিভাবে দাগটা লাগাতে হবে পাতা পোড়াটা। আমার এটা হয়ে গেছে, আমি এখন ঢেলে অন্য পাশটা দিয়ে দেব, অপর পাশটি ভাজতে হবে। তো আমি এটাকে যে পাত্রটা ভেজেছিলাম যে প্যানটায় বা কড়াইটায়, সেটা থেকে নামিয়ে এভাবেও অপর পাশে পাতাটা দিয়ে উপর থেকে আর একটা থাল হোক, ঢাকন হোক, যে কোনো একটা কিছু দিয়ে এটাকে জাস্ট একটু উল্টো করে দিতে হবে, যাতে পাতার কচুরলতিটার এই পাশটা ভাজা হয়। তো উল্টোনোর সময় আমি দেখাতে পারিনি, কারণ ক্যামেরাটা আমি এক হাতে রাখি আর এক হাতে ভিডিও করি, তাই। এবার উল্টানোর পরে আমি ওই পাতাটাও সে কড়াইতে বসিয়ে দিলাম। নামানো উঠানোটা একটু সাবধানে করতে হবে, যাতে করে পাতাটা ছিঁড়ে না যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর, তেলটা দেওয়ার জন্য কিন্তু আমার ওপাশটা লাগেনি। আর দেখো কি সুন্দর একটা দাগ হয়েছে, পোড়া পোড়া দাগ। এটাই কিন্তু এর আসল টেস্ট, এভাবে একটু দাগ করতে হবে। এবারে উল্টিয়ে আমি আবার দিয়ে দেব সর্ষের তেল। এটার কিন্তু দারুণ একটা গন্ধ বের হয়েছে, এবং এটা হলে ভাতের সঙ্গে কিন্তু আর কোনো তরকারির দরকার হয় না। কচুরলতির পাতুরি জানি না কেউ খেয়েছো কিনা, যদি খাও কমেন্টে জানিও, না খেলেও জানিও। আমি ওটাকে তেল দিয়ে আরও 4-5 মিনিট মতো ঢেকে রাখলাম। আবার একটু ঘুরিয়ে দিচ্ছি সব জায়গায় দাগ লাগানোর জন্য। আমার পাশটা কিন্তু ছিঁড়েও যাচ্ছিলো, তাই কিন্তু সাবধানে এই কাজটি করতে হবে। তো দেখতেই পাচ্ছ, আবার আমি দেখে নিচ্ছি যে ওপাশটায় দাগ হয়েছে কিনা। আর দেখো জলটা কিন্তু পুরোপুরি যে জলটা বাড়তি ছিল সেটা টেনে গেছে, তেলটা কিন্তু দেখা যাচ্ছে পাতুরি থেকে। এবার আমার এ পাশটাও হয়ে গেছে।
খুবই সিম্পলভাবে সব মশলা দিয়ে মেখে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এবং টেস্টটাও কিন্তু অসাধারণই হবে। তো দেখতে পাচ্ছ একই রকম কিন্তু এপাশেও আমার কলা পাতার পোড়াটা হয়ে গেছে, তার মানে আমার লতিটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে একটা থালায় বা পাত্রে নামিয়ে নিচ্ছি আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে কেমন হয়েছে। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করে জানিও যে কেমন লেগেছে। আর অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে। আশা করি কচুরলতির এই পাতুরিটি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আমার কচুরলতির পাতুরিটি। বন্ধুরা অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলো না। এরকম একটি রেসিপি হলে আশা করি সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই, সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, এবার আমার সঙ্গে থেকে আমাকে একটু সাপোর্ট করো। সবাইকে টাটা।